হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বলো। এই ব্লগগুলো আমার অনেক দিন আগেই দিয়ে দেওয়ার কথা ছিল, বাট আমি দিয়ে উঠতে পারছিলাম না, কারণ একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আস্তে আস্তে আমি সবগুলো ব্লগে এডিট করে তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম অন্য স্টেটে সোলো ট্রিপ করা। আমি গেছিলাম হচ্ছে বিহারের ফারবিসগঞ্জ বলে জায়গাতে। যারা বিহার থেকে আছো তারা তো অবশ্যই চিনবে জায়গাটা কোথায়, আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো তাদেরকে বলে দিই, এটা হচ্ছে পূর্ণিয়ার পরের স্টপেজ আর যোগবাণীর আগের স্টপেজ। ওখানে আমার দুই মাসি থাকে নিজে, তো তাদেরই বাড়ি ঘুরতে গেছিলাম। মাসিদের বাড়ি আমি প্রায় মনে হয় 15-16 বছর ধরে যাইনি, কারণ এতদিন ধরে পড়াশোনার চাপ, বিভিন্ন রকম চাপের জন্য আর যাওয়া হয়নি। তো এবার স্পেশালি যাওয়া হচ্ছে। আমার দুই মাস্তাতো বোন, তারা 12 পাস করে বাইরে পড়তে চলে যাচ্ছে, তো তাদের সাথে দেখা করার জন্য স্পেশালি যাওয়াটা হচ্ছে। আর আমার যে ছোটো মাসির মেয়ে তিশা, আমি তো ভেবেছিলাম যে ক্যান্সেল করে নেব, তো তিশা আমাকে একদম ক্যান্সেল করতে দেয়নি। লাস্ট মিনিট অবধিও বলেছে তোমাকে আসতেই হবে, তো স্পেশালি আরও ওর জন্য যাওয়াটা। আর আমি গেছিলাম হচ্ছে 20 তারিখ সকালবেলা। আমাকে আমার মা স্টেশন অবধি ছাড়তে গেছিলো, তো স্টেশন থেকে একদম মাসিদের বাড়ি অবধি ওটা আমি পুরোটা সোলো ট্রিপ করেছি। তো তোমরা আগে আগে দেখতে পাবে, আর সাথে থেকো প্লিজ, তোমরা সাথে থেকো। আর আমি জান প্রাণ দিয়ে একদম ভিডিওটা বানাবো, ঠিক আছে? এখন ঘড়িতে 10টা মতো বাজে, তো আমি প্যাকিং করতে শুরু করব। তো এখানে জামাগুলোকে সব আয়রন করে রেখে দিয়েছি। এতটি তো জামা নেব না, তো দেখি কোনটা কোনটা জামা নিই। তো চলো সঙ্গে থাকো, প্যাকিংটা করি। দেখো 4টা বাজে, এখন ঘড়িতে ভোর 4টা মতো বাজে। আর আমি যেমনটা বলেছিলাম যে মাসির বাড়ি যাচ্ছি, তো চলো সঙ্গে চলো, সোলো ট্রিপটা একদম করি অন্য স্টেটে। আর কতটা কি করতে পারি সেটাও দেখার বিষয় আছে। তো চলো যাওয়া যাক, দেরিও হচ্ছে আমার, আর রাস্তায় গিয়ে কথা বলছি। বাইরের পরিবেশটা দেখো, একদম অন্ধকার। আজকে আলোই ফুটেনি এখনও, 4টা বেজে গেছে তাও। তো দেখি টোটো পাই কিনা। আমরা পেয়ে যাবো টোটো হাই রোড থেকে, তো দেখা যাক। দেখো পুরোটা অন্ধকার। হাই গাইস, এখন প্ল্যাটফর্মে চলে এসেছি। 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে ট্রেনটা। তো এখনও ট্রেন ঢুকেনি, তো আমরা ওয়েট করছি। আধ ঘন্টা আগেই চলে এসেছি, তো মাকে তো ওটার জন্যই বকছি যে তুমি আধ ঘন্টা আগে নিয়ে চলে আসলে। মা বলছে যে না, বৃষ্টি টিষ্টি হলে গাড়ি না পেলে তখন, তো আগে আসাই ভালো। তো এখন স্টেশন তো ফাঁকাই আছে, বাট ট্রেনটা কেমন ভিড় হবে জানি না। তো দেখ, এখানে ব্লগিং করছে, তো একদম মানুষজন অবাক হয়ে তাকাচ্ছে মাঝে আমি কী করছি। আমি কিন্তু ট্রাই করবো, আমি কিন্তু একদম জান প্রাণ দিয়ে ব্লগটা করবো, আর সোলো ট্রিপটা একদম সাকসেসফুল করার চেষ্টা করবো। আর একদম সাকসেসফুল করার চেষ্টা করবো, অন্য স্টেটে অন্য শহরে একদম এক্সপ্লোর করবো, পুরো এক্সপ্লোর করবো। সাথে থেকে 4:40 বেজে গেছে, আর ট্রেনও ঢুকছে সামনে, যেটা লাইট জ্বলছে ওটা ট্রেন ঢুকছে। তো দেখা যাক ট্রেনটা কতটা ভিড় থাকে। তো আমার ট্রেন ঢুকে গেল।
হয়ে গেছিলাম আর খিদাও পেয়ে গেছিলো, তো কাঠের স্টেশন ঢুকতে ঢুকতেই আমি একটা চা নিয়ে নিয়েছিলাম, রচা চা খাচ্ছিলাম। আর এখানে তো ইঞ্জিন চেঞ্জ হতে 1 ঘন্টা লাগে, কিন্তু ওই দিন দেখলাম 30 মিনিটের মধ্যেই হয়ে গেছিলো, আর কাঠের স্টেশনটাও একদম চেঞ্জ হয়ে গেছিলো। আর এখানে বেশি কথা বলতে পারিনি, কারণ লোকজন এমনভাবে দেখছিল যে আমি কি করছি, তো বেশি কথা বলিনি। ট্রেন থেকে নেমে বেশি কিছু শ্যুট করতে পারিনি, কারণ আমার হাতে ছিল 2টো ব্যাগ। সেই জন্য আমি স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে একদম ডাইরেক্ট চলে গেছিলাম বড় মাসির বাড়ি। টোটোতে আস্তে আস্তে আমি এখানকার এলাকা দেখে পুরো শকড হয়ে গেছিলাম। কেন শকড হয়েছে ওটা আগে বলছি তোমাদেরকে। এটা হচ্ছে আমার বড় মাসির বাড়ি। এখানে ঢুকে আমি আগে ব্যাগ ট্যাগ রেখে জল টল খেয়ে মাসিদের বাড়িটা ঘুরে দেখছিলাম। কারণ ঘুরে দেখছিলাম এই জন্যই, কারণ মাসিরাও নতুন বাড়ি করেছে আর আমাকে ঘুরে দেখাচ্ছিল নিমি। আর এই জন্যই শকড হলাম এখানকার এলাকা দেখে, কারণ আমি যখন প্রথম এসেছিলাম তখনকার এখানকার রাস্তাঘাট ছিল একদম ইটের রাস্তাঘাট, আর এখন দেখছি পুরো চেঞ্জ। তো আমার কাছে তো বিশাল মানে একদম শকটেরই ব্যাপার ছিল। এরপর আমি মাসিদের বাড়িটা ঘুরে দেখছিলাম। তো চলো, বড় মাসির বাড়ি দেখানোর আগে আমার বোনের সাথে পরিচয় করিয়ে দিই। তো এই যে নিমি, নিমিকে তো সবাই চিনো, এটা হচ্ছে বড় মাসির মেয়ে নিমি। নিমি কেমন আছিস বল? ভালো। তো আমাকে বাড়ি ঘুরে দেখাচ্ছে। তো এটা হচ্ছে বড় মাসির বাড়ি, আর এটা হচ্ছে নিমির জেঠির বাড়ি। তো ফার্স্টে বড় মাসির বাড়িটাই চলো দেখি। গেট গেট থেকে ঢুকেই হচ্ছে উঠোন পড়বে, তার পাশ দিয়ে সিঁড়ি চলে যাচ্ছে ওপরে। আর এটা হচ্ছে চেম্বার, মেশোর চেম্বার। আর এদিকে একটা ওয়াশরুম আছে, আর দুই দিকে 2টো ঘর আছে। এটা হচ্ছে টিভির ঘর, টিভি কাম লিভিং রুম। আর এটা হচ্ছে বেডরুম, বেডরুমের সাথে আরেকটা ওয়াশরুম। তো ওদের মোট 2টো ওয়াশরুম। এরপর ওখান থেকে বেরিয়ে হচ্ছে বাঁদিকে ঠাকুরঘর, আর এদিকে ডান দিকে হচ্ছে ওপেন কিচেন। ঠাকুরঘরটা একটু দেখা। এটা হচ্ছে ঠাকুরঘর বড় মাসিদের। আমি আবার ঠাকুরঘর দেখাচ্ছিলাম, তো মাসি বলল যে দাঁড়া আমি ঠাকুরঘরে লাইটটা জ্বালিয়ে দিই, তাহলে ভালো আসবে ভিডিওতে। তো এটা হচ্ছে ঠাকুরঘর। আর সত্যি ঠাকুরঘরটা আমার আগাগোড়াই বড় মাসি ঠাকুরঘরকে খুব সুন্দর করে সাজিয়ে রাখে। আর এটা হচ্ছে আমার বড় মাসি। তো বড় মাসিকে বলছি হাই করো, একটু একটু ক্যামেরা শাই হচ্ছিল। আর এটা হচ্ছে মেশো। এদিকটাতে কি আছে? আর এটা হচ্ছে ঠাকুরঘরেরই কলপাড়। আর ওইদিকে এটা তুলসীতলা। আচ্ছা, রাস্তা আছে। চলে আসছিলাম আমরা ছাদে, ছাদ দেখার জন্য। আর ছাদে এসে তো আমি একদম অবাক হয়ে গেছিলাম এত গাছ দেখে। আর সমস্ত গাছের পরিচর্যা করে মেশো। মেশো অ্যাকচুয়ালি গার্ডেনিং করতে খুব পছন্দ করে, আমিও গার্ডেনিং করতে পছন্দ করি, বাট আমি এত গাছকে মানে পরিচর্যা করার মতো সময়ই পাই না বলতে গেলে। আর এখানে নিমি আমাকে দেখাচ্ছিল যে দেখো বেগুন গাছ হয়েছে, কত কি হয়েছে, তো সেটাই আমরা দেখছিলাম। আর ওই দিন এত রোদ ছিল ছাদে, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, তো আমরা নেমে গেছিলাম নিচে। মাসি এখন আবার ব্রেকফাস্ট করেছে, এই যে লুচি। আমি কম খাই, তার জন্য কমই নিয়েছি। তো নিমি শুরু কর।
এরপর আমরা চলে যাচ্ছিলাম এখানকার মুদিখানা দোকানে জিনিস কেনার জন্য, আর দুই মাসির বাড়িতে গপু আছে, তাদের জন্য চকলেট কেনার জন্যও আমি যাচ্ছিলাম স্পেশালি। আর ওই দিনকে এত গরম ছিল ওখানে যে বলার কথা ছিল না। তো জিনিস টিনিস কেনার পর আমরা চলে গেছিলাম নিমিদের পিছনটা দেখার জন্য, যে পিছনে কটা বাড়ি হয়েছে না হয়েছে। এই যে এটা হচ্ছে নিমিদের বাড়ি, এই যে এই বিল্ডিংটাতে, তারপরে কটা বাড়ি হয়েছে সেটাই আমরা দেখছিলাম। এগুলো সবই তো তোদের ছিল। ওই তো পিছনের দিক থেকে। হ্যাঁ একটা তো দেওয়াল তুলে হয়ে গেছে, আরো একটা হবে। হ্যাঁ। ও অনেক বড় বাড়ি করেছে তো। এটা নিচে এদিকে ভাড়া দিয়েছে। তোদের ওই পাঁচিলটা অবধি ছিল না বাড়ি? না, আমাদের করা ছিল বাড়ি, এই যে টিনের ঘর অবধি ছিল। টিনের ঘর? এত দূর টিনের ঘর। হ্যাঁ এত দূর ছিল। তারপর ওটা জঙ্গল ছিল, তারপর একটা এদিকটা জঙ্গল ছিল, এটা পিছনে জঙ্গলই ছিল। কলা গাছ আছে রে। ওই যে ওই ঘরগুলো কাট দিচ্ছিল, টালি রোডগুলো তোদের ছিল? না না, ওইটা তো ওইদিকে ওদেরই। এতটা জঙ্গল ছিল আর এতটা টিনের ঘর ছিল। তো এখন 2টো মতো বাজে, আমার স্নান হয়ে গেছে, কিছুক্ষণ পর লাঞ্চ করব, এখন একটু রেস্ট করি। মাসিদের নিরামিষ, তো মাসি এতটি পদ করেছে তারপরেও। এটা কি আছে? বড়ার ঝোল, আর এটা সোয়াবিন নাকি? এটা হলো মিষ্টি কুমড়া তরকারি। আর এটা ডাল, আর পটল পোস্ত, তো ঢেঁড়স পোস্ত, আলু ভাজা, ভাত। বাবরে এতটি পদ মাসি। 2 hours later. 6টা মতো বাজে, এখন ছোটো মাসির বাড়ি যাচ্ছি। খাওয়া দাওয়ার পর একদম ঘুমিয়ে গেছিলাম, কারণ অন্ধকার করে ঘুমিয়েছিলাম, বুঝতে পারিনি কখন যে 5টা বেজে যাবে। তো তাড়াতাড়ি করে উঠলাম, উঠে রেডি হলাম, রেডি হয়ে এখন ছোটো মাসির বাড়ি যাব, দিয়ে ওখান থেকে একটু ঘুরতে যাব, হনুমানজি মন্দির যাব। তো তোমাদেরকেও সাথে নিয়ে যাব, চলো। আর এখানে সবাই আবার অবাক হয়ে দেখাচ্ছে, আমি পরেও কথা বলছি, ঠিক আছে? মালদাতে 3 বহিনে ঘুরেছিলাম, এবার পারবিশগঞ্জে 3 বহিনে ঘুরবো। কম আড্ডা দিয়েছি এই দোকানটার পিছনে, ওখানে দাঁড়িয়ে কোচিং। রাস্তাঘাট এতটাই চেঞ্জ হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি যে ছোটো মাসির বাড়ি কখন চলে এসেছি। এটা হচ্ছে আমার ছোটো মাসির বাড়ি। আর ফার্স্টে যখন আমি এসেছিলাম তখন এই গেটটা ছিল না, সেই জন্য আমি আরও বুঝতে পারিনি যে এটাই ছোটো মাসির বাড়ি। তারপরে ছোটো মাসি ওপরে ছিল, ছোটো মাসিকে ডাকলাম আমি, দেন ছোটো মাসি আসলো। এটা হচ্ছে আমার ছোটো মাসি। ছোটো মাসিকে আমি বলছিলাম যে এখানে হাই বলো, কেমন আছো? ভালো আছে, তুই কেমন আছিস? ভালো। হাই করো একটু। হাই। আচ্ছা, প্রণামটা করে নিই। প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। এটা ধরো। তো আজকের আউটফিট এটা। আর গীতিশাকে এখন ফোন করে ডাকা হলো ওপরে থেকে, আমরা এখানে বসে আছি, পরে দেখাচ্ছি পুরো বাড়িটা। এটা হচ্ছে তিশার জেঠু। তো জেঠু বসেছিল ওখানে আর আমি ঢুকলাম দেখা করার জন্য। তো জেঠু তো প্রথমে চিনতেই পারেনি, কারণ আমাকে ক্লাস 3-4-এ দেখেছে আর এত বড় হয়ে তারপরে দেখছে, সেজন্য বুঝতেই পারেনি। ঠিক আছে, ভালো থেকে। ওটা ছিল তিশার জেঠু, ওখানে আর বেশি কথা বলিনি। এখনো আসছে না তিশাটা, কি করছে উপরে? হাসছে নাকি আমি এসছি বলে? A few moments later. এই যে ম্যাডাম। আর এখানে আমরা যে কি নিয়ে কথা বলছিলাম জানি না, এখানে হয়তো এটাই বলছিলাম যে ওরা দুজন বাইরে চলে যাবে, ওটারই মন খারাপ, ওই নিয়েই কথা বলছিলাম। তো আমরা 3জনেই নিজেদের মধ্যে কথা বলছিলাম, ব্যস্ত হয়ে পড়ে গেছিলাম। তো কি ব্লগ করেছি আমি নিজেও জানি না। তারপরে একটা তুই কাশ্মীর থেকে মানে এনেছিস একটা। হ্যাঁ, কাশ্মীরে আছে তোর কাছে ওটা? আমি দিদি দিয়েছি। খুব ভালো করেছিস। তোর মতন তো সবাই হয় না। না नहीं मेरा सब मिला हुआ था। पेन हम एक और दिन मैंने ये कंफर्म करने के लिए वो मेरे पास सूट करा है कि फिर हम सब वेट कर रहे हैं। এরপর আমরা ওপরে চলে যাচ্ছিলাম গপুর সাথে দেখা করার জন্য। গপু হচ্ছে তিশার ভাই, ও আমাদের মালদাতেও এসেছিল, তো ওর সাথে স্পেশালি দেখা করার জন্য ওপরে যাচ্ছিলাম। এই যে গপু, এখানে 2জন আছে, একজন হচ্ছে অন্যজনের গপু আছে, আর এটা হচ্ছে তিশার গপু। তো ওর সাথেই কথা বলছিলাম যে কেমন আছিস না আছিস, তো এটাই। তো মাসি এখন এত কিছু নিয়ে এসছে, মুগের পুলি, পায়েস। আমি একটা মুগের পুলি খেয়ে নিয়েছি,
তারপর আমার মনে পড়লো ভিডিও তো করতে হবে। আমরা তিনজনে বেরিয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি? খাটুশ্যাম মন্দির। ওখান থেকে ঘুরে তারপরে আবার কোথায় যাব? তারপর ফুচকা খেতে, তারপর ফুচকা, বিহারের ফুচকা খেতে। তো দেখা যাক, চলো।